এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যা রদি। আমার কন্যা না বলবে তাই তুই আমার অঙ্গমস্তকে পালন করবি। ঠিক আছে, আপনার কথা আমি পালন করবো। যা নাকি আশীর্বাদ করে যা। বুলবুল, বুলবুল, ভালো লাগছিল আমার অধীনে, আজ থেকে তোর দিন হয়ে গেল। ভালো লাগছে তুই যা বলবি তাই অবলম্ব মস্তকে পালন করবে। ঠিক আছে, বলেছিলাম 3 নম্বর শর্তের কথা, এবার বলুন। ওই তো চেয়ে দেখো চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? হ্যাঁ, চম্পাইপুর নগর। ওখানে বসবাস করে 4 সদাগর। 4 সদাগর? 4 সদাগর। আমার কি করতে হবে পিতা? তুমি যাবে সেই চম্পাইপুর নগর 4 সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ওই 4 সদাগর যদি তোমাকে মনে রাখবে, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষরে করে পালন করবো। আর যদি 4 সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে শিক্ষার দিবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বছরের জন্য ভক্ত দিতে। ঠিক আছে, যাবার বেলায় একটি কথা বলবো। বলুন। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা? বলো মা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে আমার একটি নাম রেখে দেবো, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর সব কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমাকে পুষ্পাঞ্জলি দিবে, যে নাম ইসলাম মন্দিরে থাকবে, তাই তো তোমার পিতার নাম এই মন্দিরে থাকবে। ওরে না ভালো মাসি, এতদিন ছিলি কার অধীনে? তোমার পিতার অধীনে। আমি যা বলবো তাহাই করতে হবে। ঠিক আছে মা, আপনার কথা আমি পালন করবো। আপনি আমাকে আশীর্বাদ করেন। আমি তোকে আশীর্বাদ করি, এই মুহূর্তে চলে যা। কোথায়? ওই রাখালের কাছে। রাখালের কাছে? রাখাল আমাকে মিথ্যা করেছে, অপমান করেছে। আমার কি করতে হবে? অপমানের প্রতিশোধ আমি নেব। রাখালকে ধ্বংস করতে হবে। তাহলে চলো, এইবার চল।